নমস্কার, প্রসেনজিৎ স্টাডি একাডেমিতে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় সমাস। ক্লাস 8 ও ক্লাস 10 এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাস আমরা পড়তে গেলে প্রথমে পড়ব সমাসের সংজ্ঞা। পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদকে জুড়ে নতুন একটি পদ গঠন করার পদ্ধতিকে সমাস বলে। আরেকটি সংজ্ঞা আছে, এই যে পরস্পর অর্থ সম্বন্ধযুক্ত দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এই দুটি সংজ্ঞা, এর থেকে যেটা স্টুডেন্টদের ভালো লাগবে সে সেটি লিখবে। এবার আমরা পড়বো সমাস শব্দের ব্যুৎপত্তি কি। সমাস শব্দের ব্যুৎপত্তি: সম পূর্বক অস পূর্বক ঘ অথবা অপ্রত্যয়। সম মানে হলো উপসর্গ, অস মানে ধাতু, আর ঘ বা অকে বলা হয় প্রত্যয়। এটুকুন ক্লিয়ার? এটুকুন বোঝা গেল? ওইটা কিন্তু প্রশ্ন আসে। এবার আমরা পড়বো সমাস শব্দের অর্থ। সমাস শব্দের অর্থ কি? সংক্ষেপ হলো, ব্যাস ক্লিয়ার। এবার সমাসের সমাস করতে গেলে আমাদের কিছু পরিভাষাকে জানতে হবে। সমাস সম্পর্কিত কিছু পরিভাষা কি? এক হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তিনখানা নাম আছে কিন্তু: ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। তিনটি নামে মুখস্থ রাখবে। 2, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। পরীক্ষায় প্রশ্ন পড়ে সমস্ত পদের আরেকটি নাম কি? তোমরা কি লিখবে? সমাসবদ্ধ পদ। 3 নাম্বার কি? সমসমান পদ। 4 নাম্বার কি? পূর্বপদ। 5 কি? উত্তরপদ বা পরপদ। পরীক্ষায় প্রশ্ন পড়ে উত্তর পদের আরেকটি নাম কি? তোমরা লিখবে উত্তরপদ বা পরপদ। হলো। এবার আমরা আসি ব্যাস শব্দের ব্যুৎপত্তি কি। ব্যাস শব্দের ব্যুৎপত্তি বি পূর্বক অস যুক্ত ঘ অথবা অপ্রত্যয়। এবার পড়ব ব্যাস শব্দের অর্থ কি। ব্যাস শব্দের অর্থ বিস্তৃতভাবে থাকা। ক্লিয়ার? এইটুকুন ক্লিয়ার হলো? এবার কিন্তু আমরা উদাহরণে আসবো, এক্সাম্পলে আসবো। দেখো, একটা উদাহরণ লিখি। সিংহ চিহ্নিত আসন সমান সমান কি? সিংহাসন। এই সিংহ চিহ্নিত আসন, এখানে কটি পদ আছে? 3টি পদ। 1, 2, 3। এই 3টি পদ মিলে একটি বাক্য তৈরি হয়েছে, তাই একে কি বলা হয়? সমাস বা বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। তাহলে কি বলা হবে এই বাক্যটাকে? আরেকবার রিপিট করি। এই বাক্যটাকে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। হলো। এই ব্যাস বাক্যে 3টি পদ আছে: 1, 2, 3। যে আগে বসেছে তাকে বলা হয় পূর্বপদ, শেষে যে আছে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ, আর মিডিলে যে থাকবে তাকে বলা হবে মধ্যপদ। এই 3টি পদকে কি বলা হয় একত্রে? সমসমান পদ। তাহলে পরীক্ষায় প্রশ্ন পড়ে সমসমান পদ কাকে বলে? তোমরা কি লিখবে? ব্যাস বাক্যের বা বিগ্রহ বাক্যের প্রতিটি পদকে বলা হবে সমসমান পদ। ক্লিয়ার? হ্যাঁ। এবার এই 3টি পদ মিলে একটি পদ গঠন করা হয়েছে, তার নাম কি? সিংহাসন। এই সিংহাসনকে কি বলা হবে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। পরীক্ষায় প্রশ্ন পড়ে সমস্ত পদের আরেকটি নাম কি? তোমরা কি লিখবে? সমাসবদ্ধ পদ। পরীক্ষায় প্রশ্ন পড়বে এমন একটি উদাহরণ দিয়ে পরীক্ষায় প্রশ্ন পড়ে এখানে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কোনটি? তোমরা লিখবে এই লাস্টেরটা, সিংহাসন। ব্যাস বাক্য তৈরি করে যে একটি পদ গঠন হবে এইটাকেই কি বলা হবে? সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। ব্যাস, এইটুকুনি তোমাদের পরিষ্কার? এইটুকুনি ক্লিয়ার? ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট পরের ক্লাসে আলোচনা করব।